जादू है तेरा ही जादू जो मेरे दिल पे छाने लगा, जादू है तेरा ही जादू जो मेरे दिल पे छाने लगा। दीवाने मेरे ये तो बता क्या किया तूने, मीठा सा दर्द होने लगा। ये क्या हुआ पहले ना ऐसा होता था, मैं हूँ कहाँ मैं जानू ना। একইটা কি মানে একই কথা কি দুইবার বলে, আমার ফট করে মনে পড়লো না, গুলায় গেল। कोई मुझे इतना बता दे घर का मेरे मुझको पता दे। এই লাইনটা ঠিক আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। অনেকদিন পর গান করলাম, জানি না থাকবে কিনা, কারণ এই কপিরাইট দিয়ে দেয় আমার, এর জন্য আমার এখন আর গানই করতে চায় না। কত ভালো ভালো গান মাথায় আসে যে টপিকের সঙ্গে রিলেটেড থাকুক বা না থাকুক, কিন্তু একটা গান দিয়ে ভিডিও শুরু করি, যেটা কিনা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। বিশেষ করে আগে এত কপিরাইট দিত না, এখন যা কপিরাইট দেয় আমার বিরক্ত লাগে। কোনো গান করতে মন চাইলেও ইচ্ছা করে না, মানে পারি না কপিরাইটের জন্য। তো যাই হোক, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমাদের রহস্যময়ী মারু, হ্যাঁ আমাদের মারু মহা রহস্যময়ী। আরে এত মিথ্যা কথা বলতে পারে, ঢোক গিলে গিলে এত মিথ্যে কথা বলতে পারে যে আজকে কিন্তু মারুর গতকালকের ভিডিও নিয়ে একবার চুলচেরা বিশ্লেষণ করতে চলে এসেছি। হ্যাঁ, চুলচেরা বিশ্লেষণ, ঠিক আছে। তো যাই হোক, এই যে একটা ভিডিও এক্সপোর্ট হচ্ছে, আমার একটা ভিডিও এক্সপোর্ট হচ্ছে, কেন দেখালাম তোমাদেরকে? এরকম তো আমার মানে কি বলবো, এই ফোনটা তো মানে এক্সপোর্ট হচ্ছে, যে সেটা তো আমার টপিকের কি বলে কন্টেন্টের টপিক হতে পারে না। কিন্তু কেন দেখালাম? কারণ এই যে চুলচেরা বিশ্লেষণ করতে গেলে না, একটা টপিকও মিস হলে চলবে না। আর সেই যাতে টপিক মিস না হয় তার জন্য আমি এখানে পয়েন্টগুলো নোট করে রেখেছি, তার জন্য তোমাদেরকে দেখাবো, আর সেগুলো দেখে দেখে বলবো। তার জন্যই তোমাদেরকে দেখালাম যে ভিডিও এক্সপোর্ট হচ্ছে। এবার এখান থেকে এই অ্যাপ থেকে যদি বেরিয়ে যাই, ইয়েস ডান হয়ে গেছে। এখান থেকে যদি আমি বেরিয়ে যাই তাহলে কিন্তু এটা ফটাং করে ওখানটাই আটকে থাকবে, এক্সপোর্ট আর হবে না, ওখানটাই আটকে থাকবে। সেই কারণের জন্য আমি তোমাদেরকে দেখিয়ে নিলাম যে এক্সপোর্ট হচ্ছে। এখান থেকে আমি কিন্তু এবার নোটটা বের করব আর এক এক করে পয়েন্ট করব। এই যে কথা বলতে বলতে ভিডিওটা যেটা কিনা এক্সপোর্ট হলো সেটা আপলোডে বসিয়েও দিলাম একসাথে। মানে এই মন্দিরে আমাকে মা দুর্গা বলেছে বলে, মা দুর্গার মতন লাগছে বলেছে বলে সবাই খেপে গেছে মন্দিরের ওপর। আবার দেখলাম ওখানটায় অনেকে কমেন্টও করেছে যে সব মহিলাদের মধ্যেই দুর্গা বিরাজমান। যাই হোক, আমরা সবাই জানি, কিন্তু আমাদের অপছন্দের মানুষদের ক্ষেত্রে সেই আমাদের জানা কথাগুলো না কোথাও আমরা হারিয়ে ফেলি বা গুলিয়ে যায়। বাট না, মানে অপছন্দের পাত্র যখন বা পাত্রী যখন, মানুষটা যখন অপছন্দের, তখন তার ক্ষেত্রে তার সাথে গুড কিছুই যাবে না, যা যাবে সব ব্যাড যাবে। তো ওটা নিয়ে নো চাপ, ওই সমস্ত নিয়ে বদার হওয়ার কোনো জায়গায় নেই। তো চলো, আমি আমার কাজ কিন্তু করে দিয়েছি, ভিডিওর ইন্ট্রো দিয়ে দিয়েছি। এইবার এই যে নোটে চলে যাচ্ছি, এই যে নোট, এই যে নোটে চলে গেলাম। এখানটা আমি নোট করে রেখেছি, কত পয়েন্ট টুকে রেখেছি, দেখো, এই দেখো, দেখতে পেয়েছো কত পয়েন্ট টুকে রেখেছি। তো চলো এবার শুরু করি। তো আমাদের মারু গতকালকে ভিডিওটা শুরু করেছে যথারীতি শ্বশুর বাড়িতে থেকে। সেই দিনই তার শ্বশুর বাড়িতে লাস্ট দিন ছিল এবারের মতন, এই কার্তিক পুজোর কন্টেন্টটা নিয়ে এবারের মতন শ্বশুর বাড়িতে তার লাস্ট দিন ছিল, গতকালকের ভিডিওতে দেখেছি। তো সেখানে কি দেখলাম, শাশুড়ি কেটে কুটে দিয়েছে, মারু হচ্ছে কি করবে, রান্না করবে, ঠিক আছে। তো ভালো। এই যে কথা হচ্ছে বন্ডিং, এই যে বন্ডিং কথাটা শুরুতেই বললাম, যে এই বন্ডিং কথাটা আবার এই ভিডিওর লাস্টেও তোমরা গিয়ে পাবে, ঠিক আছে, শুনতে পাবে। তো এই যে বন্ডিং মারুর ভিডিওতে দেখতে পাচ্ছি না। অনেকে তো বলছে মারু কি করে আপন করে নিতে হয় শ্বশুরবাড়ির লোকজনকে, সেটা কিন্তু মারু দেখিয়ে দিচ্ছে। ভাই, আপন করে নেওয়ার জন্য ওই মাসে
পার্বণ বিশেষে, পুজো পার্বণ বিশেষে 2 দিনের জন্য ভিজিটর বৌমা হয়ে কোনোদিনও ভালোবাসা অর্জন করা যায় না। এই ভালোবাসার পিছনে একটাই মাত্র রহস্য, যেটা কিনা ওপেন সিক্রেট, সেটা হচ্ছে মানি 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 মানি। যারা কিনা মাংস রান্না করার জন্য মিনিমাম এতগুলো মানুষের জন্য মিনিমাম 1 কেজি মাংস তো দরকারই হবে, তাই না? যারা কিনা 100 গ্রাম 1 কেজি মাংসের জন্য এইটুক পেঁয়াজ কাটে, পেঁয়াজ যে দেয় মাংসে সেটা নিয়েও সন্দেহ রয়েছে সেই বাড়ির মানুষজন, সেই বাড়ির বাচ্চা কাচ্চাদের মধ্যে। তাহলে সেই বাড়ির লোকজন যদি হঠাৎ করে এই মানি 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 বৌমা যদি পেয়ে যায়, তাহলে সেই বৌমাকে শ্বশুরবাড়ির লোকজনকে আপন করে নেওয়ার জন্য হাড় ভাঙা খাটুনি খাটতে হয় না, হাড় ভাঙা খাটুনি খাটতে হয় না। টাকা মুখে ছুঁড়ে মারো, টাকার গাড্ডি মুখে ঢুকিয়ে দাও, বৌমা 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 করে উঠবে, ঠিক আছে? শ্বশুর শাশুড়ি, শ্বশুর ধরিয়ে দেবে খাদিমসের 1 জোড়া জুতো, আর শাশুড়ি ক্যামেরা নিয়ে বৌমা সর সর সর, আমার ইউটিউবার বৌমা যাচ্ছে, সর ক্যামেরা করব, ঠিক আছে? তো এরকমটা হয়, এটা কোনো জাদুমন্ত্র না, এটা জাস্ট মানি। হ্যাঁ, এত সস্তা না, টাইম টু টাইম করে মুখের সামনে দিয়েও ভালোবাসা পেতে গেলে একদম এরকম টেনে হিঁচড়ে ভালোবাসা বের করতে হয়, ঠিক আছে? আর 2 দিনের জন্য গিয়ে এই যে আমার কথা হচ্ছে, যারা বলছে যে মারু শ্বশুরবাড়ির লোকজনকে আপন করে নিয়েছে, তারা কি পেত এরকম করে 2 দিনের জন্য শ্বশুরবাড়িতে গিয়ে পুজো আচ্চা পালন করে তারপরে তারা কি ভালোবাসা পেত না? এখানে পুরো পরিষ্কার মারু শ্বশুর বাড়ির লোকজন হচ্ছে হাবাতে, ঠিক মতন যে খেতে পেত না, এই পরিষ্কার কি সেই কথা তো মারুর বর নিজের মুখে তার দাদার ছেলেকে বলেছে। এখানে তো পুরো পরিষ্কার ওরা হাবাতে, ওদের খাদ্যের অভাব, মানে ঠিক মতন খেতে পড়তে পায় না ওরা। ঘরবাড়ির অবস্থা দেখলে বোঝা যায়। সেখানে যদি আমাদের মারু লক্ষ্মী বৌমা হয়ে যদি ঢোকে, তাহলে তাকে জাদুমন্তর করতে হবে না। জাদুমন্তর মন্তর হাসওয়াগে জিও জি ওইসব করতে হবে না, ঠিক আছে? মাস গেলে এই যে পুজো হবে, এই যে এতজনের লোকের আয়োজন, এই যে এত রান্না বান্না, এই যে এত কিছু, ওই করেই শ্বশুর বাড়ির লোকের পাগল বানিয়ে ফেলাইছে। আর আমার শ্বশুরবাড়ির লোকজন, তুমি কি খাইতে পাও না, তোমার ইউটিউব করা লাগবো? হ্যাঁ, আমার শাশুড়ি ক্যামেরা নিয়ে পেছন পেছন ঘুরবে, সেই সব আকাশ কুসুম কল্পনা। যাই হোক, তো এই হচ্ছে বিষয়। বন্ডিং এর কথাটা বলতে গিয়ে আমাকে জাস্ট এতগুলো কথা বলতে হলো, আর ভিডিওটাও বড় হলো, একটুখানি লেন্থটাও বড় হলো, আর এতে করে আমার পাগল দর্শকগুলো খুশিও হলো। কি ঠিক বললাম কিনা? চলো নেক্সট পয়েন্ট। হ্যাঁ, ঘর বাড়ি। আহারে, যখন মারু বলছে যে শাশুড়ি কেটে কুটে দিচ্ছে আর আমি এখন রান্না বান্না করব, আহা আমার একটুখানি নজরটা পেছনে গেল, দেখি এখান থেকে ঝুলছে, এখান থেকে ঝুলছে, এখান থেকে ঝুলছে, এখান থেকে চারিদিক থেকে ঝুলছে। আজ পর্যন্ত তোমরা একটুখানি বলো তো, আমি হয়তো মিস করেও যেতে পারি, যদি তোমরা ভালো করে দেখে থাকো, যদি আমার কথা ভুল মনে হয় তাহলে তোমরা বলো। আজ পর্যন্ত মারু তার শ্বশুরবাড়ির হোম ট্যুর দিয়েছে? মারু কি তার শ্বশুরবাড়ির হোম ট্যুর দিয়েছে? যদি দিত তাহলে থাম্বনেলে বড় বড় করে লিখতো আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর। আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর দিলাম আজকে, কারণ হোম ট্যুরের ভিডিও প্রচুর ভিউজ হয়, ঠিক আছে? সে তোমার কাঁচা ঘর হোক, ইলাহি ঘর হোক, প্রচুর ভিউজ হয়। এইবার অনেকে এই কথার পরিবর্তে আমাকে বলতে পারে, তুমি কি তোমার শ্বশুরবাড়ির হোম ট্যুর দিয়েছো? আমি বলেছি, প্রথম দিন থেকে বলেছি, যে যেদিন আমি মনে করব যে এখন আমি হোম ট্যুর দিতে পারবো, সেদিন আমি হোম ট্যুর দেব, সে যত বছরই হয়ে যাক না কেন। কিন্তু তাই বলে আমি কারোর বাড়িতে গেলাম, সেই বাড়ির হোম ট্যুর দিয়ে দিলাম, আমি এরকমটাও আজ পর্যন্ত করিনি। আমি হচ্ছে তোমার একবার গেছিলাম, হচ্ছে তোমার বলছি, দাঁড়াও 1 মিনিট। আমি একবার গেছিলাম হচ্ছে আমার এক ভাগ্নির বিয়েতে, ওই যেই ভাগ্নির বিয়েতে যাওয়ার সময় আমার মাথা ফাটলো, মনে আছে? মাথা ফাটা নিয়ে চলে গেছিলাম। সেই ভাগ্নির বিয়েতে গিয়ে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আমি কি একটুখানি দেখাবো, কারণ এত সুন্দর বাড়িঘর, এত সুন্দর, সবচেয়ে বড় কথা হচ্ছে ঠাকুরের জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, ওই জায়গাটা দেখে আমার ইচ্ছে হলো যে আমি ঘরটা একটুখানি শেয়ার করি।
তো তাই যাই হোক, আর আমি আমার বাপের বাড়িও শেয়ার করেছিলাম, মানে হোম ট্যুর দিয়েছিলাম, বাট আমি আমার শ্বশুর বাড়ি এখনো পর্যন্ত হোম ট্যুর দিইনি। দেখো আমার যেই বাধ্যবাধকতা যে দেখো না করবে না, আমার শাশুড়ি সত্যি কথা বলছি না করবে না যে তুমি ভিডিও করো না। যদি নাই করতো তাহলে আমি ওপরে গিয়ে এই যে শাশুড়িমাকে হেল্প করি, খাওয়া দাওয়া হয়, যখন সবাই মিলে খাওয়া দাওয়া হয় সেই ভিডিও কিন্তু আমি করতে পারতাম না। কিন্তু আমি চাই ফ্রিভাবে ভিডিও করতে, ঠিক আছে? সেই ফ্রিনেসটা যখন আমি ফিল করব তাদের পক্ষ থেকে, আমি সেই দিন ভিডিও দেব। এবার আমার যেই বাধ্যবাধকতা রয়েছে সেই বাধ্যবাধকতা তো মারুর নেই, তাই না? বললাম না, মারুর বাড়ির সবাই মারুর ভিডিও করাটাকে বিশাল পরিমাণে অ্যাপ্রিসিয়েট করে, বুঝতে পেরেছো তো? তো সেই দিক থেকে মারু তো তার শ্বশুরবাড়ির ভিডিও করতেই পারে, হোম ট্যুর তো দিতেই পারে, কিন্তু আজ পর্যন্ত দিয়েছে কিনা তোমরা একটুখানি জানিও তো। অথচ গোবরডাঙ্গায় ওদের পাশের বাড়িতে যেখানটায় গৃহপ্রবেশ হয়েছিল সেই বাড়ির হোম ট্যুর দেবা দেবী দুই বার করে একই ভিডিওতে দিয়েছে। অথচ নিজের ঘরের হোম ট্যুরটা না মারু দিতে পেরেছে, নিজের শ্বশুরবাড়ির হোম ট্যুর না মারুর বর দিয়েছে। বোঝাতে পারলাম? ওরা নিজেই মনে হয় লজ্জাবোধ করে। তো আমরা তো বলবই, ছোট ঘর হোক, কাঁচা ঘর হোক বা ছোট ঘর হোক, সেটাকে যদি গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখা যায় দেখাতে লজ্জা করে না। কিন্তু বিশ্বাস করো, বস্তি বাড়ির মতো যদি কেউ রাখে তাহলে সেটাকে দেখাতে তো লজ্জা করবেই। সেটাই দেখলাম আর কি। যদি আপনি মনে করবে, যদি আপনি বানিয়ে নেবে, তাহলে কেন ওই ঘর গোছাচ্ছে না? বেশ কয়েকদিনের জন্য তো যাচ্ছে, হ্যাঁ, কেন ওই ঘর গোছাচ্ছে না? ওই ঘরগুলো গুছিয়ে দিয়ে আসতে পারে তো। হ্যাঁ, আমাদের মধ্যে বন্ডিং আপন করে নিয়েছি, মুখে মুখে আপন বললে তো হবে না, তাই না? আচ্ছা, তারপরে দেখলাম মারু যখন যাচ্ছিল, শ্বশুরবাড়িতে যখন যাচ্ছিল, ওর বিছানার চাদরটা নেই। বিছানার চাদরটা সেদিন ছিল না। তো মারু কি বিছানার চাদর সাথে করে নিয়ে গেছিল নাকি বুঝতে পারলাম না। কারণ সে গতকালকের ভিডিওতে যখন এসে বিছানার চাদর পাচ্ছে, বলছে কি বিছানার চাদর কেচে রেখে গেছিলাম। কাচলো কবে, মেললো কবে, আবার পাতলো কবে? কারণ বলছে পুরো বাড়ি পরিষ্কার। কারণ আমরা যখন যাব তার আগের দিন তো আমরা ঘুমিয়েছি রাত্রেবেলা, তো সেই চাদরটা কখন কাচলো উঠে? এটাই জাস্ট একটা প্রশ্ন মাথায় আসলো, তার জন্য করলাম। চলো নেক্সট পার্টে যাই। হ্যাঁ, কার্তিক পুজো স্পেশাল ভিডিও 3 দিন থাকার কারণে একটা দিন অফ গেছে। সেই দিনের ভিডিও মারু বলছে ও করেনি, সেই দিনের ভিডিও ওর বর করেছে, ওর বরের চ্যানেলে। বিশ্বাস করো, ওর বরের চ্যানেলে এক তো আমি ভিজিট খুব কম করি, যদি ফিডে চলে আসে, যদি হোম পেজে চলে আসে তখন ওই টাইটেল থাম্বনেল দেখি, বাদবাকি আর কিছু দেখি না। হ্যাঁ, আর যদি মনে হয় যে ওর এই ভিডিওতে কোনো কিছু এমন কিছু রয়েছে যেটা কিনা ওখানে রিলেটেড, সেইটুকু পার্ট দেখে চলে আসি। আচ্ছা, তা কি দেখলাম ওর বরের ভিডিওতে? ওর বর এদিক ওদিক ওদের খুব সুন্দর গ্রাম, কোথায় পিকনিক স্পট, এইসব দেখিয়ে বেড়াচ্ছে। তো সেইখানটায় মারুর কোনো চিহ্ন নেই। এবার মারু বাড়িতে ছিল সারাদিন নাকি অন্য কোথাও গেছিল সেটা তো একমাত্র ভগবানই জানে। তো যাই হোক, গেল। কারণ ওদের শ্বশুরবাড়ির থেকে, মারুর শ্বশুরবাড়ির থেকে মারুর বাপের বাড়ি বেশি দূর না, বুঝতে পেরেছো? এবার ছলচাতুরি না অনেক দিক থেকেই হচ্ছে। অনেকে বলছে যে আমি কিছুদিন আগে বললাম মারু তার বাবা মায়ের খোঁজ নেয় না, একেবারে সত্যি কথা বলেছি। এইবার সেটা যদি পরবর্তীতে তারা খোঁজ খবর নিয়ে থাকে, যদি কথাবার্তা হয়ে থাকে, তো সেটাও হতেই পারে। আমি তো চেয়েছিলাম, আমি তো আমার ভিডিওতে বলেছিলাম যে কথাবার্তা বল, বাবা মায়ের খোঁজ নিচ্ছিস না, এটা আবার কিরকম কথা? আমি তো বলিনি যে এই তো কথা বলে না, হ্যানা ত্যানা, জীবনে আর কোনোদিনও যোগাযোগ করবি না। আমি তো এরকমটা বলিনি। আমি কি বলেছি? যেখান থেকে খবর পেয়েছি, হয়তো আমি এখানটায় তোমাদের সামনে হয়তো বলছি, হয়তো অথেন্টিক খবরই পেয়েছি যে মারুর সাথে মারুর বাবা মায়ের দীর্ঘদিন যোগাযোগ নেই, তো যোগাযোগটা কর। মারুকে কি বলেছি ভিডিওর থ্রুতে, যে যোগাযোগ কর, বাবা মাকে ভুলে গেলি, বাবা মায়ের চোখের জল কিন্তু অভিশাপের মতন না, অভিশাপ হয়েই কিন্তু গায়ে লাগবে। তো এটা তো আমি বলেছি, যে আমার ভিডিওতেই বলেছি যে হ্যাঁ যোগাযোগ কর। আমি তো নেগেটিভিটিটাকে হাওয়া দিয়ে বাড়োয়া দিইনি যে না কথা বলিসনি যখন কথা বলবি না। যেমন কিনা অনেকেই বলেছে মিনার ক্ষেত্রে, ঢুকে বেরিয়েছিস যখন আর ঢুকবি না। যখনই দর্শকরা বলেছে যা যাও তুমি বাচ্চাটার কাছে ফিরে যাও, যারা কিনা একে নিয়ে নেগেটিভ ভিডিও, মিনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো, তারা কি বলেছে খবরদার না ওই মেয়েকে যেন বাচ্চার বাবার কোনোদিন না তোলে। আমি তো সেরকম কথা বলিনি। আমি কি বলেছি যে যোগাযোগ যখন নেই, যোগাযোগটা কর, বাবা মার সঙ্গে
ওরকম মুখ কালাকালি করে থাকিস না। তা আমি তো ভালো কথা বলেছি, এবার যোগাযোগ হয়েছে কিনা সেটা তো পাবলিককে জানাচ্ছে না, সেই কারণে আমি বলেছি লুকিয়ে রেখেছিস কেন। তো যাই হোক, এবার 3 দিনের ভিডিও তো ইচ্ছে করেই রেখেছিল, কার্তিক পুজো স্পেশাল ভিডিও 3 দিনের জন্য ইচ্ছে করেই রেখেছিল, কারণ যতবার আমার তরফ থেকে আর মন্দিরার তরফ থেকে ধামাকাদার কিছু আসতে চলে তখনই কিন্তু মারু কন্টেন্ট গুছিয়ে রেখে দেয়। মনে করে দেখো, জয়ীর জন্মদিনের সময় মারু হঠাৎ করে ডিসিশন নিল শ্বশুর বাড়িতে যাওয়ার, না আগে না পরে, একদম জয়ীর জন্মদিনের সময় কিন্তু রেখে দেয়, তোরা দেখাবি আমিও দেখাবো, এরকম একটা পাল্লাপাল্লি টেক্কা টেক্কি দেওয়ার বিষয়। আমি ভাবি আমার সঙ্গেও টেক্কা দেয়, আমি তো ছোট্ট ব্লগার, আমি তো ছোট্ট ক্রিয়েটার, আমার সঙ্গেও পাল্লা দেয়। যাক, ভালো লাগে কেউ যখন আমাকে তার নিজের সমকক্ষ বলে মনে করে, সে যদি আমার থেকে বড় চ্যানেল হয়, 1 মিনিট, যেটা বলছিলাম, কেউ যদি বড় ব্লগার হয়ে আমার থেকে আমাকে তার সমকক্ষ বলে টেক্কা দেয়, চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তাহলে সেটা তো বেশ দেখতে ভালোই লাগে। আর এই চ্যালেঞ্জটা তো ছিল স্পেশালি আমার আর মন্দিরার সঙ্গে মারুর, ঠিক আছে? তো সেই কারণের জন্যই কার্তিক পুজো স্পেশাল ভিডিও 3 দিন ধরে আমাদের কাছে এসেছে, ঠিক আছে? তো যাই হোক, চলো এবার চলে যাই নেক্সট পয়েন্টে, একদম এদিক ওদিক করব না। আচ্ছা, মারু বলছে যে স্কুলে যায়নি, বাচ্চাগুলো স্কুলে যায়নি, বলেছে যেই বলেছি স্কুলে যাওয়ার কথা আর চলে গেছে। আমি বলি কি মারু, তুই কাকিমা হয়ে বলছিস বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার কথা, তা ওদের মা তার কোনো খেয়াল নেই, তাদের মা বাবা তাদের কোনো খেয়াল নেই যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে না? হ্যাঁ, মানে পড়াশোনার প্রতি কি কোনো রকম কোনো মানে ইন্টারেস্টই নেই ওই বাড়ির লোকজনদের? কি জানি, দেখে তো তাই মনে হলো। মায়ের চেয়ে মাসির দরদ শুনেছি, মানে প্রবাদ বাক্য আছে, এখানটায় মায়ের চেয়ে কাকিমার দরদ বেশি, সেটা আর কি দেখলাম। আচ্ছা, নেক্সট, হ্যাঁ এই পয়েন্টটা আমি বেশ তোমাদেরকে ভালো করে বলি, যাতে করে তোমরা বুঝতে পারবে, আরো স্পষ্ট করে বুঝতে পারবে যে ওদের বাড়িতে কিন্তু সব কিছু লিমিটেড। হ্যাঁ, সোয়াবিন আলুর তরকারি রান্না করছে মারু, কড়াইতে তেল নাই নাই রে, মশলা নাই নাই রে, চিড়ে ফেরে রান্না হচ্ছে। সোয়াবিনের তরকারি রান্না হচ্ছে দেখলাম, চিড়ে ফেরে রান্না হচ্ছে। তো এতে করে বোঝা যায় যে ওদের বাড়িতে রান্না বান্না বাজার ঘাট সবই কিন্তু এত লিমিটেড, যেটা কিনা মারুর বাপের বাড়িতে যেরকম খাওয়া দাওয়া হতো তার পুরাই বিপরীত। বুঝতে পেরেছো? তো এটা এই কারণের জন্য এই পয়েন্টটা তো অবশ্যই করে রেখেছি। এবার কার্তিক ঠাকুর নাকি 1 বছরের জন্যই ঘরে রাখতে হবে, এটা কিন্তু আমিও জানতাম। আমাদের বাড়িতে যখন প্রথম একবারই কার্তিক ঠাকুর ফেলেছে, প্রথম যখন কার্তিক ঠাকুর ফেলে সেই দিন যখন আমি নিয়ে আসলাম, আমার যা ছিল হসপিটালে ভর্তি, বাচ্চা হবে। তো যাই হোক, তার প্রথম বাচ্চাটা এনিহাউ নষ্ট হয়ে যায়, একেবারে মানে ভরা মাসে নষ্ট হয়। তো সেই কারণের জন্য আমি কিন্তু সেই বছর পুজো করতে পারিনি, ঠিক আছে? টানা 1 বছর আমাকে এমনি জাস্ট জল ফুল দিয়ে রেখে দিয়েছিলাম, পুরোহিত দিয়ে পুজো করা যায়নি। এবার ঠাকুর একখানা ঘরে এনেছি, মনের ভিতরেও তো খুঁতখুত করে, তো সেই কারণের জন্য শ্বশুরমশাইকে জিজ্ঞেস করে আমি কিন্তু জল ফুল দিয়েছিলাম 1টা বছর। নর্মালি যাদের বাড়িতে কার্তিক ফেলা হয় 3 বছর করে তারপরে যজ্ঞ করে তুলে দিতে হয়, তুলে দিলে তুলে দেওয়া যেতে পারে, আবার অনেকে প্রত্যেক বছরই করে, লক্ষ্মী পুজোর মতন প্রত্যেক বছর করে। আমার 4 বছর করতে হয়েছে, ঠিক আছে, 1 বছর এক্সট্রা, যেহেতু ওই যে অসৌচ পড়ে গেছিল তার জন্য। এইবার এই যে মারু বলছে গতকালকের ভিডিওতে যে ওকে কেউ বলেছে কার্তিক ঠাকুর কিন্তু 1 বছর রেখে দিতে হবে, আবার পরের বছর করতে হবে, সেই বছর আবার রেখে দিতে হবে, আবার পরের বছর করে তারপরে তুলে দিতে হবে, ঠিক আছে, টোটাল 3 বার করতে হবে। এইবার বিষয় হচ্ছে মারু তো চলে যাবে, থাকবে যেন বলে গোবরডাঙ্গায়, তাহলে কার্তিক ঠাকুরকে দেবে কেডা? মারু শাউরি না? তাহলে মানে কি হলো? মারুর শাউরি তো 2খানা কার্তিক জন্ম দেশে, সেই কারণের জন্যই তো মারুর শাশুড়ি বলছে না আসলে তোমার হবে, মানে কার্তিক ঠাকুরেরই থ্রেট দিচ্ছে। সত্যি সিরিয়াসলি মারুর শ্বশুরবাড়ির লোকজন কিন্তু হেভি, বৌমারে দেখে 1 জোড়া জুতো দিয়েছে, আর কার্তিক ঠাকুরে তো ডাইরেক্ট থ্রেট দিচ্ছে, যে আইছো শুধু মূর্তি আইছো, না আসলি তোমার খবর আছে। আর এটাকেই ইস্যু করে মারু গতকালকে ভিডিও টাইটেল কি দিয়েছে, ছেলে হোক বা মেয়ে আমাদের কোনো ব্যাপার না, তাই না?
তো যাই হোক, এই যে এই 1 বছর তাহলে কে পুজোটা দেবে? তোর তো জল ফুল দেওয়া উচিত, তোকে জল ফুল দিতে হবে। তুই তো দিতে পারবি না, তুই তো ভিজিটর বৌমা, তুই তো আসবি কন্টেন্ট পারপাস, কন্টেন্ট বানাতে আসবি, চলে যাবি। শ্বশুর শাশুড়িকে যেতে বলেছিস গোবরডাঙ্গা, ওদিকে টাট্টু গজা এদেরকে বলেছিস গোবরডাঙ্গায় যেতে, শ্বশুর শাশুড়িকে নিয়ে যা। তো শ্বশুর শাশুড়ি তো আলাদা খায়, তোর যা তো একসঙ্গে খায় না, তাহলে তো শ্বশুর শাশুড়িকে নিয়ে গিয়ে 1 সপ্তাহ রাখ, যত্ন আত্তি কর, তাই না? বেশ ভালো হবে, কিন্তু আমাদেরও বেশ ভিডিও দেখতে ভালো লাগবে। নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, কন্টেন্ট দিয়ে দিলাম, নিয়ে যা। কারণ এর মাঝে আর পুজো আচ্ছা আছে বন্ধুরা, এর মাঝে আর পুজো আচ্ছা মনে হয় নেই কাছাকাছি। তো নিয়ে যা, ওইটা বেশ ভালো কন্টেন্ট হবে, দেখবা আমার কথা অনুযায়ী করবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, ভাসুর যা মাংস রান্না করতে বলেছে, ওর ভাসুর আর যা ওকে মাংস রান্না করতে বলেছে, ওর হাতের মাংস রান্না এত মানে টেস্ট পেয়েছে যে ওকেই রান্না করতে দিয়েছে। বেশ ভালো কথা। দেখলাম না মাংস যে রান্না করলি, সেটা তো দেখলাম না, মাংস রান্না করতে তো তোকে দেখলাম না, নাকি আবার সেটা দেখতে তোর বরের চ্যানেলে মানুষকে ভিজিট করতে হবে? যাই হোক, লোকে যাবে ভিজিট করতে। এত ভালোবাসা, জায়ের সাথে তোর এত ভালোবাসা, এদিকে তোর কাজে একজনও হেল্প করে না, একজনও না, সরি, একদিনও তোকে হেল্প করতে দেখলাম না। যায় গুটুর গুটুর করবি, হ্যাঁ, কত রকমের আলাপ আলোচনা করবি, নতুন নতুন তোর বিয়ে হয়েছে, একটা খুনসুটি ভরা আলোচনা হবে না, কিচ্ছু নেই ওখানে, শুধু তোকেই দেখি। যাই হোক, আচ্ছা চলে আসি নেক্সট পয়েন্টে, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টে। হঠাৎ করে দেখলাম কথা বলতে বলতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়িয়েছে গাড়ি নিয়ে বেরিয়ে পড়িয়েছে, 2 চাকা নিয়ে বেরিয়ে পড়েছে। তা বলছে এটা বাইক না, এটা স্কুটি, এটা কার স্কুটি, পরে বলবানি। আচ্ছা, আমরা পরেও শুনবানি, কিন্তু যেটা তুমি শোনালাম আরু, যে বেরোনোর সময় ভিডিও করতে মনে নেই, কারণ কি ওই বেরোনোর সময় সবার সঙ্গে দেখা করতে করতে, বাচ্চাদেরকে আদর করতে করতে মারুর ভিডিও করার কথা মনে নেই। সিরিয়াসলি, এটা কি তোমাদের হজম হয়েছে, নাকি মারুর মতন ঢোক গিলে তোমরা হজম করার চেষ্টা করছো, আর বারবার কথাটা বেরিয়ে আসছে, গলা দিয়ে বেরিয়ে আসছে, বমি হয়ে যাচ্ছে? এটা বিশ্বাসযোগ্য কথা? যেখানে মারুর হাজবেন্ড রয়েছে, যে কিনা বিশাল সিরিয়াস ভিডিও করা নিয়ে, কোথায় গান বাজছে সেই সমস্ত নিয়ে, কোথায় কপিরাইট আসবে সেই সমস্ত নিয়ে, হ্যাঁ, কখন ওই যে দেখেছো ওই যাদের বাড়িতে খেতে গেছিল, ওই কোন জামাইবাবুর বাড়িতে খেতে গেছিল, মারুর বর কত সুন্দর পাতে দিচ্ছে, এক একটা পথ করে পাতে দিচ্ছে, খাওয়ার থেকে আগে বেশি খুব সুন্দর সুন্দর করে শ্যুট করছে। তো যে কিনা ভিডিওর প্রতি যার এত কনসার্ন, চ্যানেলের প্রতি এত কনসার্ন, তারা বাড়ি থেকে বেরোচ্ছে আর মারুর বর ভিডিও করেনি? না 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 না, এটা কোনো দিক থেকে গ্রহণযোগ্য নয়। আবার ওদিকে মারু বাচ্চাদেরকে আদর করছে, সেটা ওর বর ক্যামেরাবন্দি করেনি? না 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 না, এটাও কোনোভাবে বিশ্বাসযোগ্য নয়, ঠিক আছে? বিশ্বাসযোগ্য বা সম্ভাব্য কারণ কি হতে পারে যে মারু কেন ক্যামেরা অন করেনি শ্বশুরবাড়ির থেকে বেরোনোর সময়? কারণ শ্বশুরবাড়ির থেকে কখন বেরিয়েছে সেটাই হচ্ছে চিন্তার বিষয়, না, প্রশ্নের বিষয়। তারপর শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে কোথায় গেছে? কারণ আগের দিন তো আবার খিচুড়ি পাস হয়েছে, প্রসাদ পাস হয়েছে, তারপরে হয়তো সম্পর্কটা একটুখানি ভালো হয়েছে। তো বেশ ভালো কথা, সম্পর্ক ভালো হবে, বাবা মার সঙ্গে কথাবার্তা হবে, এটাই তো কাম্য, হ্যাঁ, এটাই তো কাম্য। কিন্তু এটা নিয়ে যখন চেপে যাওয়া হয়, মিথ্যে কথা বলা হয়, তখনই হচ্ছে আমার প্রবলেম। আমার প্রবলেম শুরুর থেকে এটাই ছিল, মিথ্যে কথা বলা নিয়ে। দাঁড়াও 1 মিনিট। এরকম প্রচুর দেখেছি, বাবা মা মেনে নেয়নি প্রথমে, তারপরে ধীরে ধীরে মেনে নিয়েছে, এরকম প্রচুর দেখেছি। আর এক্ষেত্রেও এটাই হবে। কিন্তু ওই যে মাঝে মধ্যে আমাদেরকে হুল দেওয়া হয়, মিথ্যে কথা বলা হয়, ওই কারণের জন্যই কিন্তু ভিডিওতে এই বিষয়টা নিয়ে বলা। তো এখানে কিন্তু পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিল যে মারু ডাহা মিথ্যে কথা বলছে। এমনিতেও প্রচুর মিথ্যে কথা বলে, প্রচুর মিথ্যে কথা বলে, তার মধ্যে এই কথাটা একেবারে ডাহা মিথ্যে কথা, ডাকাতের মতন মিথ্যে কথা বলছে যে ও বাড়ির থেকে বেরোনোর সময় ভিডিও করতে পারেনি। ও ওর বাপের বাড়ির ওদিকেই গেছিল, হয়তো বাপের বাড়িতেই গেছিল, সেই কারণের জন্য হয়তো আমাদেরকে দেখাতে পারেনি, ভিডিওতে দেখাতে পারেনি, কারণ এটা দেখালে পরে হুলুস্থুলু কাণ্ড হয়ে যেতে পারে, সেই কারণের জন্যই। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার মারু যখন বাড়িতে চলে আসলো, মানে গোবরডাঙ্গার বাড়িতে, ভাড়া বাড়িতে যখন চলে আসলো, তখন মারু ঝাড় দিচ্ছে আর মারুর বর ক্যামেরা করছে। তো এখানটায় তো স্পষ্ট,
এখানটাই তো বিষয়টা স্পষ্ট। আর এই বিষয়টা দিয়ে, এই উদাহরণটা দিয়ে স্পষ্ট অস্পষ্ট এটা বোঝানোর কোনো দরকার নেই, কারণ আমরা জানি মারুর চেয়ে মারুর বরের মারুর চ্যানেল নিয়ে বেশি চিন্তা, ইউটিউবটা নিয়ে বেশি চিন্তা। তো এটা জাস্ট একটা বললাম, হ্যাঁ জানি আমরা সবাই, বললাম। আচ্ছা, তারপরে মারু তৈরি হয়ে নিয়েছে, কোথায় যাবে? বাজারে যাবে। পয়েন্ট টু বি নোটেড, এখান থেকে আরো একটা রহস্য উন্মোচন হবে। আমরা সব গোয়েন্দা 000 আমি নিজের কথা বলছি, 007 না, 000 তো রেডি হয়ে নিয়েছে, যাবে বাজারে। এবার সেটাই আমাদেরকে বলতে এসছে। এবার বলার মাঝখানে ঘরে প্রজাপতি, সেটা ওর বর বলতে এসেছে, মারু গাছে খেপে। কথার মাঝখানে কথা বললে কথার খেই হারিয়ে যায়। মর মর, কথা বলতে গেলে, তুই ভিডিও করতে গেলে তো কথা বলে মার, কোনি মাথার মধ্যে কোনি দিয়ে গাট্টা মার, বুঝতে পারলে? আচ্ছা, তারপরে বলছে বাজারে যাবে, ঠিক আছে। এবার বাজারে গেল, সেই ভিডিও পর্যন্ত করলো না। বাজারে যে গেল সেই ভিডিওটুকুও করলো না। এরকম খুব কম হয়েছে না? আর এরকম যখনই হয়েছে যে মারু বাইরে গেছে, বাজার করতে গেছে, সে জামা কাপড় হোক বা অন্য কিছু হোক, সেটা কিন্তু আমাদেরকে যখন দেখায়নি, তার পিছনে নিশ্চয়ই না কোনো কারণ আছে। আর দেখো, হঠাৎ করে বাড়ির থেকে, মানে ওই শ্বশুর বাড়ির থেকে এসে যখন বাজারে গেল, সেই ভিডিও মিসিং, সেই ভিডিও আমাদের কাছে আসেনি, ঠিক আছে। এইবার বাজার করে যে এসেছে, কি কি বাজার নিয়ে এসেছে সেটা দেখানোর আগে আমাদেরকে আমরা কি দেখতে পেলাম? ভাত খাচ্ছে। মারু বাইরে গেছে, কিছু খায়নি, এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে না? কারণ খেয়ে এসেছে তো সেই দুপুরবেলা। কি খেলো না খেলো, ওর যা মাংস আনতে বলেছে, মাংস করলো কি না করলো সেটা তো আমরা এখনো জানি না। হ্যাঁ, কারণ দুজন এখন চ্যানেল খুলে বসেছে, কোন চ্যানেলে কোনটা দেখাবে সেটা তো দেখে নিয়ে তারপরে মন্তব্য করতে হবে, তাই না? তো সেই কারণের জন্য এই কথাটা স্ট্যাম্প মারার জন্য মানে স্থগিত রাখলাম। তো দুপুরবেলা কোথায় খেয়েছে, কি খেয়েছে না খেয়েছে, তা সেটা তো কিছুই জানি না। তো তার জন্য বলছি, তো ওদের কি খিদে পায়নি? রাস্তায় বেরিয়ে কি কিছুই খায়নি? এসেই সাথে সাথে সেদ্ধ ভাত ফুটিয়ে খাওয়া শুরু করে দিল। আলু সেদ্ধ ভাত আর পেঁয়াজ টেয়াজ ভেজেছিল, সেই নিয়ে বসে পড়লো। আর সাথে কি দেখলাম? না, কাশি দেখলাম না, কাশি আমার হয়েছে। সাথে দেখলাম একটা প্লাস্টিকের কন্টেনারে, ওই সবুজ একটা প্লাস্টিকের কন্টেনারে ভেন্ডি ভাজা। তোমরা করো নাকি এরকম ভেন্ডি ভাজা করে, মানে কোনো রকম কোনো সবজি ভাজা করে প্লাস্টিকের কন্টেনারে রাখো নাকি? স্টিলের বাসনে রাখো, বা ওই যে ডিনার সেটের যে বোলগুলো হয় তার মধ্যে রাখো, বা কাচের বাটিতে রাখো। প্লাস্টিকের বাটিতে আমরা, যাদের একেবারেই বাসন কোসন থাকে না তারা রাখে। মারুর কি প্রয়োজন পড়লো ভেন্ডি ভাজা ওই প্লাস্টিকের কন্টেনারে রাখার? কারণ ওর ঘরে তো যথেষ্ট বাসন রয়েছে, বাটি ঘটি সব কিছুই রয়েছে, এখন মোটামুটি সব কিছুই হয়েছে। তাহলে প্লাস্টিকের কন্টেনারে কেন ভেন্ডি ভাজা রাখলো? আর ভেন্ডি কি সবজি বাজার করে নিয়ে এসে তারপরে কি কাটলো ভাজলো? কোথায়? আমরা তো দেখলাম না। মারু যদি বাড়িতে একা থাকতো তাহলেও না হলে বিশ্বাস করতে পারতাম যে ও একা ভিডিও করবে, রান্না করবে, ক্যামেরা খাটিয়ে রান্না করবে, সেটা করেনি, তার জন্য আমরা দেখতে পাইনি। টুইস্ট তো তখন আসলো যখন কিনা খাওয়া দাওয়ার পরে আমরা দেখতে পেলাম বাজারের ব্যাগটা, তখন গিয়ে টুইস্ট আসলো। বুঝতে পেরেছো? মারু বাজার থেকে এসছে, বাজারের ব্যাগের মধ্যে মাছের প্যাকেট রয়েছে, 2 রকমের মাছ, হ্যাঁ 2 রকমের মাছ রয়েছে, শিম রয়েছে, তারপরে আরো কিছু সবজি ছিল, সেইগুলো দেখালোও না, সেইগুলো ঢাললোও না। হঠাৎ করে ভেন্ডি ভাজা হয়ে গেল, যেখানে মারু কি বলেছে ঘরে কোনো সবজি নেই, ঘরে কোনো সবজি ছিল না, হঠাৎ করে ভেন্ডি ভাজা চলে আসলো। হাউ ইজ দিস পসিবল? থিঙ্ক, ভেবে বলো যে হঠাৎ করে ভেন্ডি ভাজাটা কোথার থেকে আসলো। আর এর সঙ্গেই রিলেটেড আরো একটা বিষয়, সেটা হচ্ছে মারুর বর বাজার দেখাচ্ছে যে কি কি বাজার করে নিয়ে এসছে, সেখানটায় কোনটা কি মাছ মারুর বর বলতে পারছে না, কারণ বাজারে তো দুজনে একসঙ্গে গেছিল। তাহলে মাছ কোনটা কি মাছ সেটা কেন মারুর বর বলতে পারছে না? একটা হচ্ছে ভাঙড় মাছ, একটা হচ্ছে শার্টিং মাছ। শার্টিং মাছটাকে কেন মারুর বর চিনতে পারলো না? শার্টিং মাছটাকে বলছে এটা কি মাছ, তখন মারু বলছে এটা শার্টিং মাছ, এটা একটু নোনা হয়, এরকম সামথিং বলল। তাহলে যদি দুজনেই বাজারে গিয়ে থাকবে, দুজনে একসঙ্গে বাজার করে আনবে, তাহলে মারুর বর বলতে পারলো না কেন? অন্যান্য দিন যখন বাজারে যায়, বাজারের ভিডিও আমাদের সামনে আসে, তখন তো দিব্যসে মারুর বর এন্তারসে বলে দিতে পারে
যে এটা এই তরকারি, এটা এই মাছ, ওটা সেই মাছ। আর দেখেছো ভেন্ডি ভাজা যে করেছে নিয়ে এসেছে, ভেন্ডি ভাজা যে নিয়ে এসেছে, মারুর বর কিন্তু খেতে চায়নি, ভেন্ডি ভাজাটা খেতে চায়নি। আর মারু কি এমন রান্না করবে যেটা কিনা ওর বর খেতে চাইবে না, সেই মুহূর্তে খেতে চাইবে না? কারণ আমরা দেখেছি মারুর বর খাসির মাংস খায় না বলে মারুও কিন্তু আনে না। বিয়ের পর ওই রানাঘাটে থাকতে একদিনই দেখেছিলাম আনতে, আর কিন্তু দেখিনি। তাহলে এটা পুরোটাই স্পষ্ট যে ওই বাজার সেটাও কিন্তু মারুর আগের থেকেই করে নিয়ে এসছে বা দিয়ে দিয়েছে। সেই কারণের জন্য মাছ কি কি মাছ আছে জানতোই না মারুর বর। বুঝতে পেরেছো? তো এই ধরনের প্রচুর ওটাকে কি বলে হিন্টস বা গুপ্ত জিনিস আমরা দেখতে পেয়েছি, এবং সেটাকে আমরা রিলেট করে এটা কিন্তু অনায়াসে বলতে পারি যে এই যে মারু যে কেন বেরোনোর সময় ভিডিও করতে পারেনি, তারপরে বাজার খোলার আগেই ভেন্ডি ভাজা হয়ে গেল কি করে, জল জ্যান্ত ডাকাতের মতন মিথ্যে কথা বলে যাচ্ছে, সেই কারণের জন্যই তোমাদেরকে বললাম। খাওয়া দাওয়া কমপ্লিট হলো। নেক্সট, হ্যাঁ, এবার চলে আসি মারুর কমেন্ট পড়ার বিষয়। তো মারু ভিডিওর 15 মিনিটের পর থেকে কমেন্ট পড়েছে, যারা ওকে পজিটিভ কমেন্ট করেছে সেই কমেন্ট পড়ছে, ঠিক আছে? তো একটা কথা বলে রাখি, মারুর ভিডিওর কমেন্ট বক্স কিন্তু ফিল্টার করা, নেগেটিভ একটা কমেন্ট ওর কমেন্ট বক্সে কিন্তু থাকবে না, ঠিক আছে? এটাও করে রেখেছে, নতবা এটা পসিবলই না যে মারুর কমেন্ট বক্সে কোনো নেগেটিভ কমেন্ট থাকবে না। কারণ মারুর যদি নেগেটিভ ভিউয়ার্স নাই থাকে তাহলে আমাদেরকে কারা অ্যাপ্রিসিয়েট করে? ঠিক আছে? আচ্ছা, কমেন্ট বক্স যখন পড়ছে, মারুর কমেন্ট বক্স যখন মারু পড়ছে, যেখানে কিনা মারুর সব পজিটিভ কমেন্টই ঘোরাফেরা করে, সেখানে দুটো কমেন্ট দেখলাম যেখানে কিনা গ্র্যান্ড শব্দটা লেখা রয়েছে। গ্র্যান্ড কার্তিক পুজো হঠাৎ করে কোথা থেকে আসলো? আরে এখান থেকে, আমার ব্লগ চ্যানেল থেকে গ্র্যান্ড সেলিব্রেশন, ওখান থেকে আমার হেটার্সরা মারুকে গিয়ে গ্র্যান্ড শব্দটা জোর করে চিপকে দিয়েছে, জোর করে। মারু কি তার ভিডিওতে কোথাও গ্র্যান্ড কার্তিক পুজো সেলিব্রেশন লিখেছিল? না, লেখেনি। আমার এখান থেকে গ্র্যান্ড তুলে নিয়ে ছিনিয়ে নিয়ে রীতিমতন মারুর মুখে ছুঁড়ে মেরেছে। এবার মারু সেই গ্র্যান্ড শব্দটা দেখে এত খুশ হয়েছে যে সেই গ্র্যান্ড যুক্ত দুটো কমেন্ট মারু পড়েছে। তা বলি কি, একজন লিখেছে মারুকে, আসল গ্র্যান্ড সেলিব্রেশন তোমারটাই হয়েছে, কেন তুমি 100-150 মানুষকে খাইয়েছো। ও, লোকসংখ্যা দিয়ে বুঝি গ্র্যান্ড শব্দটা যায়? হ্যাঁ, হিংসুটির দল। কই, আমি তো মারুর কোনো কিছু কপি করে আমার ইসেতে চিপকাইনি, আমার ভিডিওতে চিপকাইনি, আমার ব্লগ ভিডিওতে চিপকাইনি। কন্ট্রোভার্সিয়াল চ্যানেলটা তো অন্যকে নিয়েই বলার জন্য। আমার ব্লগ ভিডিওতে তো আমি মারুর কোনো কিছু নিয়ে চিপকাইনি। আর মারুও এতটাই নির্লজ্জ যে বুঝতে পারছে যে সুতোবাদীর ওখান থেকে গ্র্যান্ডটা কথাটাকে নিয়ে আমাকে বলে আমাকে হাওয়া দিচ্ছে, আর সেই কমেন্টটাকেই পড়ছে নির্লজ্জের মতো। লজ্জা করে না? এই তো লজ্জা করে না। যাই হোক, তাই আমি দেখছিলাম কমেন্টটা পড়ছিল, শুনছিলাম যে ও 100-150 মানুষকে খাইয়েছে। তো আমি বলি কি, দেখো, খাইয়ে কখনোই হিসাব করতে নেই, আর এটা এক একজনের মধ্যে হয়, এক একটা পরিবারে হয়, আমি দেখেছি। তারা কখনো কম আনতে পারে না। আজকে আমার বাড়িতে 35-40 জন নিমন্ত্রিত ছিল, একটা গড় হিসাব বলছি, 35-40 জন নিমন্ত্রিত ছিল। সেইখানে আমরা যা আয়োজন করেছি, কি কি খাইয়েছি সেটা তোমরা জানো, বাট যতখানি আয়োজন করেছি তাতে করে রীতিমতন আরামসে 60 জন মানুষ খেতে পারতো, আরামসে 60 জন মানুষ খেতে পারতো আরামসে। এটা শুধু বড় করে অনুষ্ঠান করার ক্ষেত্রে নয়, আমরা যখন আমাদের বাড়ির লোকজন আর আমার ননদের বাড়ির লোকজন যখন আসে না, তখনও আমাদের রান্না বান্না এতটাই আয়োজন থাকে যে আমরা খেয়ে পাঠিয়ে দিই, মানে দিদিদের বাড়িতেও পাঠিয়ে দিই, আবার আমরা পরের দিনও খাই। আমরা এতখানি করেই রান্না করি, ঠিক আছে? এটা এক একজনের স্বভাব। আর মারুর শ্বশুর বাড়িতে কড়াইতে ওই যে সোয়াবিনের তরকারি রান্না করছে, তেল নাই, মাংসতে পেঁয়াজ দেয়ই না। ওর শাশুড়ি, মারুর শাশুড়ি, মাংসতে পেঁয়াজ, ওই যে পেঁয়াজটা শুধু ছায়া দেখায়, রৌদ্রের কাছে পেঁয়াজটা দেয় আর পেঁয়াজের ছায়াটা কড়াইতে পড়ে আর ওই নাড়ে, মানে বুঝতে পারলে তো, পেঁয়াজের ছায়া পড়েছে মানে পেঁয়াজ দিয়ে দিয়েছে মাংসে। তো সেই বাড়ির খাওয়া দাওয়া কি খাইয়েছে সেটা বড় কথা নয়,
হোক খিচুড়ি আর হোক আমার বাড়িতে খাসির মাংস, সেটা বড় কথা নয়, কিন্তু যেই বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে একটা আস্ত বড় মানুষ যার কিনা হোদ বোধ সব আছে, সে যখন বাড়ির একটা ক্ষুদে সদস্যকে খাওয়া নিয়ে খোটা দেয়, সেই বাড়ির লোকজন যখন অন্যের বাড়ির মেয়ের পয়সায় খাওয়ায়, সেটাকে মানুষ বলছে গ্র্যান্ড সেলিব্রেশন। কেন? মানুষের সংখ্যা বেশি ছিল। হায় রে আমার গ্র্যান্ড শব্দের গতি করেছে। যাই হোক, এখানে আমি আমার বিবাহবার্ষিকীর শব্দটা যে গ্র্যান্ড ব্যবহার করেছি, সেটা ওই সেলিব্রেট করার ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করেছি। লোকসংখ্যা দিয়েও গ্র্যান্ড শব্দ ইউজ করিনি, আর কি কি মেনুতে ছিল সেটা দিয়েও কিন্তু আমি গ্র্যান্ড শব্দটা ব্যবহার করিনি। কিন্তু 2 রুপিস পিপল কখনো এই বিষয়টা বুঝবে না। এবার এই যে 2 রুপিস পিপল মানে কি, মানে 2 টাকার পয়সা, 2 পয়সার মানুষ না, চিন্তাধারার ক্ষেত্রে আমি বলেছি 2 রুপিস পিপল। বোঝাতে পারলাম? গ্র্যান্ড শব্দটা বলে বলে একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছো না? হাম হ্যাঁ আভি হাম জিন্দা হ্যাঁ। চলো নেক্সট। গ্রাম্য পরিবেশ খুব সুন্দর লাগে। হ্যাঁ, কেউ একজন বলেছে যে মারুর শ্বশুরবাড়ির ভিডিও খুব ভালো লাগে। মারু বলছে গ্রাম্য পরিবেশ তো মারু টাউনে থাকতো। 6-7 মাস আগে মারু টাউনে থাকতো, বুঝছো নি? যারা কিনা ট্রেন দেখা আবাইত্তার মতো করে, হ্যাঁ, রেল লাইন দেখা আবাইত্তার মতো করে। ওই যে যখন গজা গেছিল, মারু বলছে এই ট্রেন দেখ ভালো লাগছে। আমি জীবনে কোনোদিনও কাউরে বলতে শুনি এই ট্রেন দেখ ভালো লাগছে, এরকমটা জীবনে বলতে শুনি নাই, ঠিক আছে? তারপর ও শ্বশুর বাড়ির ওই বাচ্চাটারে যে তুলে নিয়ে আসলো, ওরা বলছে দেখ ট্রেন দেখ ভালো লাগছে। যে কিনা ট্রেন দেখাটার একটা বিশাল বড় কিছু মনে করে, সে তার শ্বশুরবাড়ির ভিডিও বলছে হ্যাঁ শ্বশুরবাড়ির গ্রাম্য পরিবেশ তো, মানে 2 দিনের বৈরাগী। ভাই এদের দেখলে বোঝা যায় কারে বলে 2 দিনের বৈরাগী। ওলো মারুলো, তুইও ওই গ্রাম্য পরিবেশেই থাকতি, বুঝছস নি? তুইও গ্রাম্য পরিবেশেই থাকতি, যেখানে অনেকটা হাইটটা গিয়া তারপরে টোটোর জন্য অপেক্ষা করতে হয়। আমি ও পড়ছে আর আমার মধ্যে এই সমস্ত ঘুরছে। বলো এনজয় করছো? অনেকে ভাবে আমি মারুকে কাটা ছেঁড়া করি না, এগুলো পয়েন্ট উইথ লজিক। চলো নেক্সট। যারা যারা সাহায্য করেছে, আমি পয়েন্টটা কি লিখেছি শোনো, তোমাদেরকে বলি। যারা যারা সাহায্য করেছে তাদের মধ্যে তোর জায়ের নামটা কেন তুললি না? তোদের তো খুব ভালো বন্ডিং, ফ্যামিলি বন্ডিং। মনে পড়ে এই ভিডিও শুরুতে আমি বন্ডিং শব্দটা ব্যবহার করেছিলাম, হ্যাঁ সেটাই এই লাস্ট পয়েন্টে রয়েছে। মারু বলছে যে হ্যাঁ আমাদের কার্তিক পুজো, কেউ কমেন্ট করেছে তোমাদের কার্তিক পুজো ভীষণ ভালো লাগলো। একটু বেশিই ভালো লাগলো, এত বেশি ভালো লাগতো না। আমার বিবাহবার্ষিকীটা ছিল না, আর সেখানে মন্দিরা এসে, এর জন্য মারুর কার্তিক পুজো সবার একটু বেশিই ভালো লাগছে, বুঝছো নি? তো এই যে এত ভালো লাগছে, তো সেইটা শুনে মারু তো বেশ গদ। তা মারু বলছে হ্যাঁ কার্তিক পুজো সবাই খুব খাটনি কেটেছে, সবার নাম বলেছে, কিন্তু ওর জায়ের নাম বলেনি। লক্ষ্মী পুজোর সময় ওর যা অচুত্ত, মানে অসুস্থ, ওর যা অসুস্থ। কার্তিক পুজোর সময় আর কোনো কথা নাই। তখন বলছে আমি আসার পর যত পুজো হয়েছে আমি একাই সব করেছি। এখানে আবার ফ্যামিলি বন্ডিং। চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। অনেক দিন পর যেহেতু এই ভিডিওটার মধ্যে প্রচুর পয়েন্ট পেয়েছি, তার জন্য আমাকে নোট ডাউন করতে হচ্ছে, নতুবা আমি ভুলে যেতাম, এত পয়েন্ট আমি মনে রাখতে পারতাম না, ঠিক আছে? এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।